ডক্টর শফিকুর রহমান ওই এক বিদেশিকে পিছন থেকে জড়াইয়া ধরছে। এই চিত্র দেখে আমাদের পীর মুরিদ ভাইরা যারা আছে, আল্লাহর রসুলের ওই হাদিসের কথা স্মরণ না এসে হাঁসের অপকর্মের কথা, মানে হাঁস যে একটার সাথে কিভাবে অপকর্ম, ওটা তো অপকর্ম না, এটা হাঁসের কর্মই। তো এটা খুব আফসোস। এখানে আমাদের মূর্খতা খুবই সুস্পষ্ট হয়ে উঠে। উস্তাদ আহমদের ১২,৬২৬ একই হাদিস, শামাইলে তিরমিজি ৩৬১ নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহর জন্য এক গ্রাম্য ব্যক্তি হাদিয়াটা দিয়ে নিয়ে আসতো বিভিন্ন সময়। রাসূলুল্লাহ একদা তার কাছে গেলেন। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া হুয়া ইয়াবিউ মাতাআহু। বাজারের মধ্যে ওই ব্যক্তিটা তখন বিক্রি করতেছে, মানে ব্যবসায়ী কাজে ব্যস্ত। রাসূল পিছন দিয়ে গিয়ে ফাহতাদানাহু মিন খালফিহি, পিছন থেকে রাসূল ওই ব্যক্তিটাকে জড়ায়া ধরলেন। ওয়ালা ইউবসিরুহু রাজুল, জড়ায়া ধরে কেউ কেউ বলেছেন যে রাসূল তার চোখের উপরে চাপ দিয়ে ধরছেন যে দেখতে না পায়। ফাকালা মান হাযা, তিনি বললেন কে কে? আরসিলনি ফালতাফাতা ফাআরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলা লা ইয়ালু মা আলসাকা যখরাহু বিসাদরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আরাফা। সে বলল আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। যখন সে বুঝতে পারলো, সে দেখতে পারলো যে এটা রাসূলুল্লাহ, তখন সে কোনো ত্রুটি করলো না। তার এই পিঠটাকে রসুলের বক্ষের সাথে যতটুকু মিশিয়ে দেওয়া যায় আর একটু মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। এখান থেকে বোঝা যায় এই ধরনের আচরণ এইটা নাজায়েজ বা গায়রি শরঈ বিষয় নয়। রাসূলুল্লাহর এই কাজটা কি সরাসরি কোনো ঈমান নাকি এটা সদ আচরণের অংশ? যদি সদ আচরণের অংশ হয় তাহলে এক নম্বরে সূরা মুমতাহিনা এর ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন ওই সকল কাফের, রসুল তো এটা করেছেন একজন মুসলিমের সাথে, কিন্তু আল্লাহ এটাও বলতেছেন ওই ধরনের কাফের যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নাই এই মুহূর্তে, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে বের করে দেওয়ার পায় তারাই নেই, আন তাবাররুহুম, আল্লাহ নিষেধ করেন না যে তাদের সাথে সদাচরণ করতে, ওয়া তুকসিতু ইলাইহিম, ইনসাফ করতে, আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তাহলে যত জায়গায় কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন সেটা প্রত্যেকটাই হলো অন্তরঙ্গ বন্ধুত্বের কথা। যেমন আলে ইমরানের ১১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযু বিতারাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, কাফেরদেরকে কখনো তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কিন্তু সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। এখন অন্তরঙ্গ বন্ধুত্ব এটা আবার কেমন, এটা সংজ্ঞা তো আমাদের জানতে হবে। আসেন এই আয়াতের তাফসীরে তাফসীরুল বাগাউইয়া ২ নম্বর খণ্ড ৯৫ নং পৃষ্ঠা। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে আব্বাস বলেন, কানা রিজাল মিনাল মুসলিমিন ইওয়াসিলুনা আল ইয়াহুদ লিমা বাইনাহুম মিনাল করাবাতি ওয়াস সাদাকাতি ওয়াল হালফ ওয়াল জাওয়ার ওয়াল রিদা। এটা মূলত এই আয়াতটা যে নাজিল হয়েছে মুসলমানদের একদল ইহুদিদের সাথে তাদের আত্মীয়তার কারণে, তাদের হালফ এই ধরনের সম্পর্কের কারণে এবং তাদের প্রতিবেশিত্ব সম্পর্কের কারণে, তাদের দুধ সম্পর্কের কারণে তাদের সাথে সম্পর্ক রাখত। এখন এই সম্পর্কটা যে রাখতো এটা কিন্তু হারাম না, কারণ আল্লাহ তাআলাও আরেক আয়াতে তো বলেছেন যে যদি আহলি কিতাব হয়, সহি আহলি কিতাব, তাদের মেয়েকে বিবাহ করা জায়েজ আছে, আমাদের মেয়ে তাদেরকে আবার বিবাহ দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করেছেন? জাস্ট এটা সতর্কতার জন্য, এই জায়েজ কাজগুলোর মাধ্যমে যেন তাদের ঈমানে ঈমান না চলে আসে, অর্থাৎ আমাদের মধ্যে যেন ইহুদিবাদ চলে না আসে, অর্থাৎ আমি যেন ইহুদি না হয়ে যাই, খ্রিস্টান না হয়ে যাই। মুজাহিদ বলেন যে এখানে মূলত মৌলিকভাবে খাসসাতুহু তাশবীহান বিবাতানাতিস সাউবিল্লাতী তালি বাতনুহু, মানে এখানে জাস্ট তাদের পোশাকের মতো পোশাক পরা, তাদের চিরাচরিত্রের মতো চিরাচরিত্র গ্রহণ করা, এইটাকে নিষেধ করা হয়েছে। এইটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্বের বাহ্যিক সিমটম। আপনি যদি ডক্টর শফিকুর রহমানের এই কাজটাকে অন্তরঙ্গতা বলে ব্যাখ্যা করতে চান তাহলে আমিও প্রশ্ন করতে পারি, যেমন ধরুন একজন ব্যক্তি মুসলমান হয়েছে, তার মা কাফের বা কাফেরা, তার বাবা কাফের। এখন ওই ছেলে মুসলমান হয়ে যদি তার কাফের বাবাকে এইভাবে জড়ায়া ধরে, সেটাকে আপনি বলবেন যে তিনি তার মধ্যে বেঈমানের লক্ষণ দেখা যাচ্ছে? না, বরং সেখানে আপনি বলবেন এটা সদ আচরণের লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক এখানেও এটা সদ আচরণ, বরং রাজনৈতিক কৌশলের জায়গা থেকে, পররাষ্ট্রনীতিগত কৌশলের জায়গা থেকে এই কাজটা আরো উত্তম। এখন এই যে আমাদের পীর মুরিদি ভাই আমরা যারা আছি, আমাদের সিলসিলার যারা আছি, এদের এই নোংরামি, এরা যেই কোনো একজন কাফেরও যদি কোনো আমার একজন মুসলমান ভাই যার সাথে আমার আকীদাগত ইখতিলাফ আছে অথবা রাজনৈতিক ইখতিলাফ আছে, কোনো প্রপাগান্ডা দেয়, ওটা মোর করে খায়, তারাই এটাকে সমাজে আরো বেশি প্রচার করে। এইটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। এই কনফার্মেশন বায়াস রে কোনোদিন আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। বরং আল্লাহ তাআলা বলতেছেন সূরা নূরের ১৫ নম্বর আয়াতে যে ইসতালাকাউনাহু বিআলসিনাতিকুম, তোমরা জিহ্বায় যেটা গ্রহণ করো, নিজেদের মুখে এমন কথা আনো, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, মুখে এমন কথা বলে বেড়াও যে বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, যে বিষয়ে তুমি অজ্ঞ। আল্লাহ বলতেছেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা মুখে মুখে এগুলো বলতেছো যে বিষয়ে তোমার জ্ঞান নাই আর তুমি ভাবতেছো এটা খুবই সহজ সরল একটা বিষয়, অথচ ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ আল্লাহর কাছে সেটা ভয়াবহ। আল্লাহ তাআলা ভয়াবহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আগামী দিনের প্রতিটি পদক্ষেপ আল্লাহ ঐক্যের জন্য করার তৌফিক দান করুন।